आनाए काबा का मंजर ऐ खुदा देखा मुझे मक्का ओ शहरे मदीना देखने को दे मुझे मक्का ओ शहरे मदीना देखने को दे मुझे ओ मकामात मुबारक की जियारत हो नसीब जिसमें रहमत बेशुमारा देखने को दे मुझे जिसमें रहमत बेशुमारा देखने को दे मुझे ऐ खुदा सैराब कर दे आबे जमजम से मुझे ऐ खुदा सैराब कर दे आबे जमजम से मुझे इस्तिला में हजरे अस्वद से मुशर्रफ कर मुझे इस्तिला में हजरे अस्वद से मुशर्रफ कर मुझे गम्बुदे खुद रात खा दो रोजाए अतहर मुझे गम्बुदे खुद रात खा दो रोजाए अतहर मुझे दरमियाने कब्रो मिंबर गिर गिराने दे मुझे दरमियाने कब्रो मिंबर गिर गिराने दे मुझे ला इलाहा हजरत मा आयशा सिद्दीका রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হুজরা মোবারক থেকে বাইরে গেলেন মানুষকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য তো হযরত মা আয়েশা সিদ্দিকা তখনও ছোট্ট বাচ্চাই বলা চলে অতটা ভালো মন্দ বোঝে না কারণ আপনারা জানেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হয়েছিল রাসূলের সাথে খুবই কচি বয়সে তাই না তো আল্লাহ রাসূলের বিছনা মোবারক পরিপাটি করতেছিলেন এমত অবস্থায় হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন যে বিছনা মোবারকের উপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা টুপি মোবারক পরে আছে তো দেখবেন ছোট ছোট বাচ্চা মেয়েরা কিন্তু টুপি দেখলেই মাথায় দেয় ঠিক না আল্লাহ রাসূলের টুপিটা বিছনার উপরে দেখে মা আয়েশা সিদ্দিকা রাসূলের টুপিটা মাথায় দিছে মাথায় দিয়ে বাইরে তাকাইছে দেখে বৃষ্টি পড়তেছে হযরত আয়েশা সিদ্দিকা বয়সে কম হলেও স্বামী ভক্তি স্বামীর ভালোবাসার কোনো কমতি তার অন্তরে ছিল না সুবহানাল্লাহ চিন্তায় পড়ে গেল রাসূল তো দিনের প্রচারের জন্য বাইরে গেছেন যেভাবে বৃষ্টি হচ্ছে আমার রাসূল তো ভিজে পুড়ে একাকার হয়ে যাবে তো এই জন্য হযরতে মা আয়েশা সিদ্দিকা রাসূলের কাপড় চোপড় নিয়ে দরজার আড়ালে দাঁড়িয়ে আছে এমত অবস্থায় রাসূল হুজরা মোবারকে তাশরীফ নিলেন হযরতে মা আয়েশা সিদ্দিকা তাকাইয়া দেখে রাসূলের জামা কাপড় একদম শুকনা কোনো কাপড় চোপড় ভিজা নাই হযরতে মা আয়েশা সিদ্দিকা বড় বড় চোখ করে তাকিয়ে আছেন আল্লাহ রাসূল একটু কৌতুক করে আয়েশাকে বললেন আয়েশা তুমি কি আজকে আমাকে প্রথম দেখতেছো এমন ভাবে তাকিয়ে আছো
হযরতে মা আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, তা নয়, একটু আগে দেখলাম মদিনায় মুষলধারে বৃষ্টি হচ্ছে, অথচ আপনার শরীর পুরো শুকনা, তাই আমি আশ্চর্য হয়ে আপনার দিকে তাকাইয়ে রয়েছি। রাসূল বলেন, আগো আয়েশা, মদিনায় তো আজকে কোনো বৃষ্টি হয় নাই। কই, ইয়া রাসূলুল্লাহ, আমি নিজে দেখেছি, আমি নিজে দেখেছি বৃষ্টি হচ্ছে। রাসূল বুঝতে পারলেন তিনি তো আর আপনার আমার মতো মাথা মোটা না। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, প্রত্যেকটা পয়গম্বরকে আল্লাহ তাআলা স্বতন্ত্র আলাদা কিছু বৈশিষ্ট্য, কিছু গুণ, কিছু জ্ঞান গরিমা আল্লাহ তাআলা দান করেছেন, ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা তো এই মা সন্তানকে পেটে রাখে, বাবাই জন্ম দেয়। এই বাবারা কিন্তু কোনো সন্তানকে নবী বানাইতে পারে না। নবী বানায় কে? হ্যাঁ, এই জন্য কাল হাসরের ময়দানে এ ভাই, কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে একটা মশহুর কিতাবটার নাম আমরা অনেকেই জানি, বিশেষ করে ওলামায়ে কেরাম খুব ভালোভাবে জানেন। ফকি আবুল আইস সমরকন্দি, খুব খেয়াল করবেন, ফকি আবুল আইস সমরকন্দি রহমাতুল্লাহ আলাইহির প্রসিদ্ধ কিতাব তামবিহুল গাফিলিন। এই তামবিহুল গাফিলিন কিতাবের মধ্যেও আসছেন। এ ভাই, বড় মজার কথা, হঠাৎ করে আলোচনার মাঝখানে শুরুতেই চলে আসলো কথাটা, খেয়াল করেন। ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা লিল উলামা ইলা ইয়াউমিল কিয়ামাতি ইযা ক্বা'আদা আলা কুরসিয়িহি লিকাদা'i ইবাদিহি ইয়া মা'শারাল উলামা ইন্নী লাম আদ'a ফীকুম ইলমি লিয়ু'আযিবাকুম ইযহাবু قد غفرت لكم ولا أبالي। এ ভাই, হাসরের ময়দানে আল্লাহ যখন বিচার কাজ শুরু করে দিবেন, নবীর মা যারা, বাবা যারা, এরা অনেক আসবে, বলবে, হুজুর আমি, ও আল্লাহ, আমি অমুক নবীর মা, ও আল্লাহ আমি অমুক নবীর বাবা। ভালো ভালো, সামনে যান, পরে কথা হবে। এবারে একজন আলেম সাহেবের মা এসে বলবে, বাবা এসে বলবে, আল্লাহ আমি অমুক হাফেজ মৌলানা মুফতির মা, আমি অমুক হাফেজ মৌলানা মুফতির বাবা। এবারে আল্লাহ বলবে, দাঁড়াও দাঁড়াও, উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামাহ দাউহু আহসানু মিন দাউইশ শামস। আল্লাহ বলবে, দাঁড়াও দাঁড়াও, তোমার সন্তান দুনিয়ায় কাপড়ের পাগড়ি হুজুরের দ্বারা, বক্তার দ্বারা নিয়েছিল, কিন্তু তোমরা যে এত কষ্ট করে সন্তান আলেম বানাইছো, আসো আসো, উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ ওই হাফেজ আলেমদের মা বাবার মাথায় নিজের হাতে পাগড়ি পরাবেন, টুপি পরাবেন। जिस शख्स ने कुरआन को सीने में बसाया, जिस शख्स ने कुरआन को सीने में बसाया, जन्नतुल फिरदौस ने मका अपना बनाया। सुबहानाल्लाह। কবি কত চমৎকার বলছে, যে শখসনে কোরআন কো সিনে মে বসায়া, যে আল্লাহর বান্দা কোরআনকে সিনার মধ্যে বসাইলো, সে যেন তার বাড়িটা জান্নাতুল ফিরদাউসে বানাইয়া নিল। যে শখস কি আওলাদ হুয়ে, খেয়াল করবেন, যে শখস কি আওলাদ হুয়ে হাফেজে কোরআন, মাহশর মে মিলেগা উসে এক তাজে দুরহশা। আল্লাহু আকবার। যেই ব্যক্তির সন্তান হাফেজে কোরআন হলো, যেই ব্যক্তির সন্তান আলেমে দ্বীন হলো, কাল হাসরের ময়দানে, এ ভাই আপনারা দেখবেন, যেমন আমিও তো এবছর বহু ছাত্রদের মাথায় পাগড়ি পরাইছি, প্রতি বছর শত শত ছাত্রদের মাথায় পাগড়ি পরাবার মতো তৌফিক এই অধমকে আল্লাহ তাআলা দান করেন। সুম্মা আলহামদুলিল্লাহ। তো এই ভাই, আমরা তো কাপড়ের পাগড়ি পরাই, হ্যাঁ, আমরা কাপড়ের পাগড়ি পরাই, আল্লাহ তাআলা এমন একখান টুপি ওই হাফেজ আলেমদের মাথায় পরাইয়া দিবে, দাউহু আহসানু মিন দাউইশ শামস, যার আলো হবে সূর্যের আলোর চাইতেও অধিক। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার একটু বসাই দেন, বসাই দেন, ও মেন্টাল মনে হইতেছে। হ্যাঁ, বসাই দেন, বসাই দেন, ওর সাথে করেন, আচ্ছা বসাই দেন না, ও ভদ্র ছেলে, দেখবেন ও জোরে জোরে সুবহানাল্লাহ করে।
তো ভাইরা আমার, কি বলতেছিলাম, একজন সন্তান হাফেজে কোরআন আলেম হলে তার দাম কত? আল্লাহ নিজের হাতে পাগড়ি পরাবেন। তো ওই যে নবীর বাবা বলবে আমি অমুক নবীর বাপ, নবীর মা বলবে আমি অমুক নবীর মা, আল্লাহ বলবে সামনে আগাও। যেই মাত্র আলেমের পরিচয় দিবে, এবারে আল্লাহ তাআলা তাদেরকে এমন একটা সম্মান দিবে আর বলবে নবী তো আমি সিলেক্ট করেছি, কোনো মা নবী বানাই নাই, কোনো বাবা নবী বানাই নাই, কিন্তু তোমরা তোমাদের সন্তানকে আলেম বানাইয়া যে পরিশ্রম আর মেহনত তোমরা করেছো, আজকের ইজ্জত আর সম্মান তোমাদের জন্যই। সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, তো এই যে আপনি আলহামদুলিল্লাহ বললেন, কথাটা এখানে রাখলাম, সামনে গিয়ে ফিনিশিং দেব ইনশাআল্লাহ। এই যে আপনি আলহামদুলিল্লাহ বললেন, আপনার আমলনামায় কত নেক হয়েছে? কমপক্ষে 80 নেক। আর যারা দিল থেকে মোহব্বতে দিলকে গাহারাইছে যাব উনকা নাম লেতা হুঁ मैं, दिल की गहराई से जब उनका नाम लेता हूँ मैं, सुनती थी मेरे कदमों को बहरे की कुल कायनात, सुनती थी मेरे कदमों को बहरे की कुल कायनात। सुभान अल्लाह का। ए भाई, আপনি যদি আল্লাহকে একবার মহব্বতে ডাক দিতে পারেন, এ ভাই, সারা জীবন আল্লাহরে রাইকে আল্লাহরে নাও পাইতে পারেন, আর মোহাব্বতের ডাক যদি একটা হয়, ওই একটাকে আল্লাহ আপনারে ওলি বানাইয়া দিতে পারে। আর আপনাকে যদি আল্লাহ ওলিত্ব দান করে, তো গোটা দুনিয়ার সমস্ত মাখলুককে আপনার পায়ের সামনে গোলামে পরিণত করে দিবে। এ ভাই, হযরতে আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি তিনি একবার সফরে বের হয়েছেন, একটা জঙ্গলের পাশ দিয়ে যাইতেছে। হঠাৎ করে আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি দেখে জঙ্গল থেকে একজন মহিলা সিংহের পেটে সবার হইয়া বাইর হইতেছে। সুবহানাল্লাহ। পিছনের লোক কি বেজার হয়েছে নাকি নিয়ত করছেন বাড়ি যেয়ে সব সুবহানাল্লাহ কইব? হ্যাঁ এ ভাই, অন্তর থেকে বলেন, অন্তর থেকে। তো আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি দেখে একজন বুড়ি মহিলা সিংহের পেটে সবার হইয়া বাইর হইছে। আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি জোরে থর 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 করে, এই বাপ রে বাপ, সিংহ এত বড় হিংস্র প্রাণী, তার উপর একজন মহিলা, তাও আবার কেমন মহিলা, এমন বৃদ্ধা মহিলা যে মাথার চুলগুলা একেবারে সনগায় কি যেন আপনারা ওই যে শ্রাবণ মাসের নদীতে কাশফুল, কাশফুল যেরকম ধবধবে সাদা, মহিলার চুল এরকম ধবধবে সাদা, অথচ সিংহের পেটে সওয়ার হইয়া বাইরেছে। গুলিস্তা বুস্তা কিতাব যদি কেউ পড়ে থাকেন তাহলে তারা জানবেন ঘটনাটা ওর মধ্যে আছে। তো আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি মনে মনে ভয় পেয়ে গেছে। তো বুড়ি মহিলা বলতেছে, এই শেখ সাদী। এবারে শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি স্টুডেন্ট, আমার নাম জানলো, আমি তো জীবনে ওনার কোনোদিন দেখিই না। দূর থেকে মহিলা বলে, এই শেখ সাদী, আমাকে সিংহের পিঠে সওয়ার হতে দেখে তুমি বিচলিত হচ্ছ এবং আশ্চর্য হচ্ছ না। তোমার আশ্চর্য হওয়ার কোনো দরকার নাই। এই শেখ সাদী, তুমি তোমার নাক আর কপালটাকে ভক্তি আর শ্রদ্ধা নিয়ে যত বেশি আল্লাহর কুদরতি কদমে ঠেকাবা, আল্লাহ গোটা মাখলুককে তোমার কদমে তত বেশি ঝুঁকাইয়া দিবে। কারণ আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। এই গোটা দুনিয়ার সব কিছু মানুষের গোলাম বানাইছে, মানুষকে পরকালের জন্য বানাইছে। ঠিক কিনা বলেন? গোটা দুনিয়ার সব মাখলুক আপনার খাদেম, আর আপনি আমি হচ্ছি আল্লাহর গোলাম। আয়েশো আয়েশরাত কে লিয়ে ইনসান হি, আয়েশো আয়েশরাত কে লিয়ে ইনসান হি, याद रख तू बंदा है मेहमान ही, याद रख तू बंदा है मेहमान ही। কবি কত চমৎকার বলতেছেন, দুনিয়া আনন্দ ফুর্তি করার জায়গা না। ওই যে ওমর খৈয়াম বলেছিল, নগদ চাপাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাকো। একটা নাস্তিক ছিল, কথা বলে। মুসলমান কি এই কথায় বিশ্বাস করবে? নগদ চাপাও হাত পেতে নাও। আমরা কি আল্লাহরে দেখছি? রসুল দুনিয়ায় আইছে, তারে আমরা দেখছি না? দেখে বিশ্বাস করতেছি না? আজকে আমরা, আপনারা যদি শেষ পর্যন্ত থাকেন
তাহলে আমরা লাস্টে আল্লাহর সাথে একটা ব্যবসা জড়ব, যেই ব্যবসা তুনজিকুম মিন আযাবিন আলীম, যেই ব্যবসা করলে যন্ত্রণাদায়ক আযাব থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করবেন। এমন ব্যবসা করতে রাজি আছেন? সবাই রাজি আছেন তো? সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন। তো আমার ভাইরা, তাহলে আপনি যত বেশি আপনার শের, আপনার মাথা, এ ভাই হুজুর এখানে আছেন, আমি আজকে একটা কথা গর্ব করে বলি, সেটা কি জানেন? আপনি কখনো চিন্তা করছেন, আপনি কখনো, এ ভাই একজনে জোরে ধমক দিয়ে আরো 10 জনার মনোসংযোগ নষ্ট করবেন, আস্তে করে বলবেন। আমার দিকে দেখেন, আল্লাহ তাআলা গোটা সারে আলম বানাইছে কয় দিনে? 6 দিনে। কিন্তু আপনি তো একবারও চিন্তা করেন না, এই দাড়ি বেঁকা বাবা, ও মুরব্বী বাবা, একবারও কি চিন্তা করে দেখছেন আল্লাহ গোটা সারে আলম বানাইছে 6 দিনে? অথচ আপনারে আমারে আল্লাহ তাআলা মায়ের পেটে বানাইতে 9 মাস 10 মাস সময় কেন নিছে? কোনদিন চিন্তা করে দেখেছেন? না, চিন্তা আমরা করি না। আমরা তো দুনিয়ার প্রতি এত আসক্ত, দুনিয়ায় কি পাইলাম আর কি পাইলাম না, এই আক্ষেপ আমাদের থেকে শেষ হয় না। এ ভাই, আপনি যত বেশি দুনিয়া লোভী হবেন, আপনার দুনিয়ার শান্তির জায়গায় অশান্তি তত বেশি বাড়বে। হ্যাঁ, এটা আমার কথা না, পবিত্র কোরআন শরীফের সূরা তাহা 1-4 124 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। এ ভাই, এই মাত্র কয়দিন আগে, সম্ভবত 3-4 দিন আগে, ঢাকার নন্দীপাড়া খিলগাঁওয়ে একটা মাহফিলে আমি বলেছিলাম, কারণ দেখেন তো ঢাকার ভিতরে তো ধনাঢ্য ব্যক্তি, শিক্ষিত, চাকরিজীবী মানুষ অনেক থাকে। আমি বললাম, এ ভাই, এমন অনেক মানুষ আছে শত শত কোটি টাকার মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু সব আছে, মনে শান্তি নাই। হ্যাঁ, এ ভাই, রিক্সা যারা চালায় শুইতে দেরি, নাক ডাকতে দেরি, আর এই বড়লোক বেটা ট্যাবলেট না খাইলে ঘুম আসে না, কারণ ওর আসল মালিককে ভুলে গেছে। তো দুনিয়ার সমস্ত মানুষ ওরে অবজ্ঞা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, আন্ডার এস্টিমেট করে, অবমূল্যায়ন করে। কথা বলেন ঠিক কিনা? এ ভাই, হাজার হাজার কোটি টাকার মালিক, আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা। মিরপুর 11 নম্বর বাউনিয়াবাদ মহিলা দাওরা হাদিস মাদ্রাসার বাৎসরিক মাহফিলে তখনকার সময়ের মোল্লাবাড়ির একজন এমপি সাহেব বড় ক্ষমতা দেখাইছে, আল্লাহ তাআলা কুত্তার মতো তাদেরকে খেদাইছে। কথা বলেন ঠিক কিনা? এ ভাই, বাস্তব দেখা নিজের চোখের ঘটনা, উনি বড় আফসোস করে আমার কাছে ঘটনাটা বললেন। এ ভাই, আমিও দেখেছি রে ভাই, হাজার হাজার কোটি টাকার মালিক যদি বউকে বলে, বউ 1 গ্লাস পানি দাও, ঢাইলা খাইতে পারো না, জগ গ্লাস তো টেবিলই আছে। মেয়েকে যদি বলে, মেয়ে, মা একটু এদিকে আসো, আই এম রিয়েলি সরি, আই এম এক্সট্রিমলি সরি, আই এম ভেরি বিজি নাও, আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি বড় ব্যস্ত আছি, তোমার দেওয়ার মতো সময় আমার কাছে নাই। ছেলের যদি ডাকে, ছেলে বলে, আই এম ভেরি বিজি নাও, আমিও খুব ব্যস্ত, তোমার কাম তুমি করো, আমার এর মধ্যে জড়াইও না। আরে ভাই, যেই ফ্যাক্টরির মালিক, সেই ফ্যাক্টরির শ্রমিকরা তার বিরুদ্ধে স্লোগান দেয়। হ্যাঁ, কথা বলেন না কেন? ঠিক কিনা বলেন? এটা কিসের কারণে হয়? আল্লাহ কয়, তুমি যখন আমারে সাইরা দূরে যাবা, মাঈশাতান দানকা, আমি তোর জীবন চলার পথকে এমন সংকুচিত করে দেব, এমন মিসগাইড করে দেব যে তুই যেদিকে যাবি সেদিকেই শুধু অশান্তি আর অশান্তি। আপনি টাকার ভিতরে শান্তি খোঁজেন, হ্যাঁ, আপনি ক্ষমতার মধ্যে শান্তি খোঁজেন। আরে যারা ক্ষমতায় ছিল তারা তো কুত্তার মতো পালাইছে। আরে টাকা দিয়ে কোনোদিন নিজেকে টিকাইয়া রাখা যায় না, ক্ষমতা দিয়েও নিজের টিকাইয়া রাখা যায় না। এই সমস্ত বাটপাররা কাল হাসরের ময়দানে, আল্লাহ পবিত্র কোরআন শরীফের সূরা হাক্কার মধ্যে বলে দিয়েছেন, ওই দিন হাসরের ময়দানে তারা বলবে, হালাকা আন্নি সুলতানিয়া, আরে আমার ক্ষমতা শেষ হয়ে গেছে, মা আগনা আন্নি মালিয়া, আমার মাল আমারে বাঁচাইতে পারলো না, আমার ক্ষমতা আমারে বাঁচাইতে পারলো না। ওটা তো কিয়ামতের কথা। এই দুনিয়ায় তাদের অবস্থা দেখেন, যারা অন্যায়ভাবে নিরীহ মানুষের উপরে অত্যাচার করেছে, আমাদের উপরে যারা অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে, এ ভাই, আমি বাংলাদেশের বিভিন্ন
বিভিন্ন ডিস্ট্রিক্ট খবর করি, এটা সত্য, কিন্তু আমি সবসময় হিকমত অবলম্বন করে আলোচনা করি। অথচ আপনারা দেখে থাকবেন, এই যে কিছুদিন আগে আওয়ামী লীগ পতনের আগে 116 জন আলেমের যে লিস্ট করা হয়েছিল, খুঁজে দেখবেন আমার নামটা 54 নম্বরে রয়েছে। এ ভাই, এরা অত্যাচারের স্টিম রুলার চালিয়েছে, কিন্তু ওরা ভাবে নাই যে এটা কোনো চিরস্থায়ী বিষয় নয়, আজ আছে কাল থাকবে না। যারা আমাকে মা গলায় ফুলের মালা পলাইছে, পরশু তারাই আমারে জুতার মালা গলায় পরাইবে। কথা বলেন ঠিক কিনা? এ বাতিল শক্তি কোনোদিন বুঝতে পারবে না। আল্লাহ তাআলা বড় ভালোবেসে মানুষকে 9 মাস 10 মাস ধরে পেটের মধ্যে বানাইছে। কারণ একজন চিত্রশিল্পী যে ছবি আঁকে, সে বাজারে বিক্রি করার জন্য যে ছবিগুলো আঁকে, ওই ছবিটা যদি তার মন থাকে ব্যবসার দিকে, কিন্তু সে যখন তার প্রিয়তমা কিংবা তার ছেলে কিংবা তার মেয়ের কোনো ছবি আঁকে, তার শিল্পী জীবনের যতটুকু অভিজ্ঞতা আছে সবটুকু কাজে লাগাই এক ছবি বানাইতে 1 মাস সময় নেয়। কথা কন না কেন? অথচ কয়টা আসর বছর দিলেই হয়ে যাইতো না। সে তার জীবনের সমস্ত অভিজ্ঞতা দিয়ে জীবনের সবচাইতে সুন্দর ছবিটা আঁকে। আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে ভালোবাসার সৃষ্টি হলো মানুষ। দর্দ দিল কি ওয়াস্তে পয়দা কিয়া ইনসান কো, दर्द दिल की वास्ते पैदा किया इंसान को, वरना तौअत के लिए कुछ कम न थी कर्रुबिया, वरना तौअत के लिए कुछ कम न थी कर्रुबिया। ए भाई, दया माया ভালোবাসা স্নেহ অনুভূতি বোঝার মতো ক্ষমতা দিয়ে আল্লাহ মানুষ বানাইছেন। এই মানুষ বানাইলে, এই মানুষ যদি শুধু ইবাদতের জন্যই আল্লাহ বানাইতো, वरना तौअत के लिए कुछ कम न थी कर्रुबिया, তাহলে আল্লাহর গোলামি করার জন্য ফেরেশতার অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? মানুষ আমরা হলাম আল্লাহর সবচাইতে ভালোবাসার সৃষ্টি। এই জন্য দুনিয়া আসমান জমিন লৌহ কলম যা কিছু দেখি আর যা কিছু দেখি না, কোরআন হাদিস বিজ্ঞানীদের আবিষ্কারের মাধ্যমে যা কিছু জানি, এ সব কিছু আল্লাহ 6 দিনে বানাইছেন। আর মানুষ হলো আল্লাহর ভালোবাসার সৃষ্টি। এই জন্য আল্লাহ কত চমৎকার করে সুন্দর করে এমন এক ডিজাইনে মানুষ বানাইছে, এইখানে আল্লাহ তাআলা তার পুরো ভালোবাসাটা নিংড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এ ভাই, দুনিয়ার মধ্যে সবচাইতে সুন্দর সৃষ্টি কারা? জোরে বলেন। আমার কথা? কার কথা? কোরআনের কথা, ঠিক কিনা? আপনারা পারেন না? যারা পারেন পড়েন। তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ 4টা কসম খাইছে। কয়টা? 3-এর কসম খাইছেন, জাইতুনের কসম খাইছেন, তুর পাহাড়ের কসম খাইছে, পবিত্র মক্কা মুকাররমার কসম খাই আল্লাহ তাআলা পায়। এখানে ওলামায়ে কেরাম আছে, এই জন্য বলি আপনারা তো বুঝবেন না। লাকাদ লাম তাকিদ কত্তাতে তাকিদ আল্লাহ এখানে ব্যবহার করেছেন। এই আয়াতটার যদি তারকিব করা হয় তবে জুমলাই তাকিদ হয়। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ তাআলা 3টা কসমের শব্দ ব্যবহার করে। আল্লাহ তাআলা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি সৃষ্টি কুলের মধ্যে সবচেয়ে সুন্দর করে মানুষ বানাইছি। আল্লাহ তাআলা এত সুন্দর করে মানুষ বানাইছেন বিড়ি খাবার জন্য, গাঞ্জা খাওয়ার জন্য। যে আল্লাহ তাআলা মায়ের পেটের ভিতরে আপনার মুখটাকে পবিত্র রাখছে, কারণ দুনিয়ায় এসে আপনি পবিত্র জবান দিয়ে আল্লাহর পবিত্র নামের জিকির করবেন, তা না কইরা খালি কয় আয় বাবা, এই বাবা, ও বাবা, আছে না? আরে বাংলাদেশে বর্তমানে ভণ্ড পীরের উপদ্রব অনেক বেশি। আমি মাঝে মাঝে বলি, এ ভাই, যদি কোনো সময় পাটুরিয়া ফেরিঘাট পার হই, তাহলে ফরিদপুর আসতে আসতে 2 পাশে কত মাজার দেখা যায়। এরা কেমনে জানছিল এটা হাইওয়ে রোড হইবে, এই জায়গায় মাজার হইলে মাল পানি বেশি পাওয়া যাবে? হ্যাঁ, আরে নামাজ নাই, রোজা নাই। এ ভাই, আল্লাহর কসম 1, আল্লাহর কসম 2, আল্লাহর কসম 3, মরার আগে যদি মুহাম্মাদি সুরাত নিয়ে আপনি মরতে না পারেন, আপনার নকশা নমুনায় যদি মুহাম্মাদি সুরাত না থাকে, মরণ থেকে গজব শুরু হবে, সেই গজব আর কোনোদিন শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, তাই দিলের কানটা যেন আবার আমরা শুরুতে চলে যাই। আলহামদুলিল্লাহর ফজিলত বলেছি, যতক্ষণ থাকবো সবাই আলহামদুলিল্লাহ মহব্বতে বলবো। তো এবারে আসেন ভাই, মজা না করলে একটা কথা আছে না,
লাভ না জানলে বাঙালি কোনোখানে যায় না, ঠিক না? তাহলে ওয়াজের মাহফিলে বসলে লাভ আছে না নাই? বসাসি সালে ইমানি, বসাসি সালে ইমানি, মুহাক্কিক শুদ বখাকানি কে একদম বা খুদা বুদন বেআজ তখতে সুলাইমানি না বরবাদে রবতে সেহর গাঁও শাম শরীরে সুলাইমান আলাইহিস সালাম। এ ভাই, আপনি শুকরিয়া আদায় কেন করবেন না? আপনি কেন শুকরিয়া আদায় করবেন না? কারণ আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আপনারা আমারে কে বানাইছে? জোরে কোন। আল্লাহ যারে যেরকম চাইছে সেই রকম আকৃতি দিয়ে আল্লাহ মানুষ বানাইছেন। এ যমজ সন্তান হইলেও দেখবেন হাফসাম কোনো না কোনো পার্থক্য আপনি এক নজরে ঠিক পাইবেন না, কিন্তু যখন বারবার দেখবেন একটা ডিস্টেন্স পার্থক্য আছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা, এ ভাই আপনারা শুনে থাকবেন, বিশ্ববরেণ্য স্বাস্থ্যবিজ্ঞানী ডক্টর মরিস বুকাইলির নাম শুনছেন? এই বিশ্ববরেণ্য স্বাস্থ্য বিজ্ঞানী ডক্টর মরিস বুকাইলি, বর্তমানে ওনার নাম হলো ইউসুফ ইসলাম। কি নাম? ইউসুফ ইসলাম। ওনার বাড়ি হলো ফ্রান্সে, তবে উনি বর্তমানে লন্ডনে বিশাল বড় এক মাদ্রাসা তৈরি করে তার খেদমত করছেন। এই ডক্টর মরিস বুকাইলি উনি ওনার নামাজ ও বিজ্ঞান নামক বইয়ের ভিতরে লেখছেন, গোটা দুনিয়ায় 600 কোটির উপরে মানুষ আছে। এই 600 কোটি মানুষের যদি ফরেনসিক রিপোর্ট নেওয়া হয়, অর্থাৎ আঙ্গুলের টিপ দিয়ে যদি তারপর তার ফরেনসিক রিপোর্ট বের করা হয়, এই 600 কোটি উপরে মানুষের প্রত্যেকের আঙ্গুলের ছাপ হবে আলাদা আলাদা। বুঝলে সুবহানাল্লাহর আওয়াজটা আর একটু ভালো আছে? কল্পনা করতে পারে কতটুকু জায়গা? 1 ইঞ্চিও না। এইটুকু জায়গার ভিতরে আল্লাহ তার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এমন সুন্দর কারিশময় স্রষ্টা কে হতে পারে? এ ভাই, আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো? আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো? চাঁদ সূরজ কোথা হতে পেল এত আলো? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো 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 মানুষ এসব কেমন করে হয়? ঠিক না বল? ফুলগুলি সব নানান রঙের কেমন করে হয়? পাতাগুলি সবুজ বটে ফুলের মতো নয়। দুধ কেন হয় সাদা, মরিচ কেন ঝাল? আমগুলি সব পাকলে পরে কেমনে তা হয় লাল? আমরা মানুষ বাস করি ভাই এই দুনিয়ার অঙ্গে, হাতের রেখা আর চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না কথার ধরন আঙ্গুলেরও টিপ। একটু আগে যে ডাক্তার সাহেব আলোচনা করছেন, এর কণ্ঠ আর আমার কণ্ঠ মিল আছে? হ্যাঁ, লেখেন কণ্ঠ শুই নেই। এক মায়ের পেটে আমরা 7 ভাই। কয় ভাই? 7 ভাই। রাস্তার থেকে কিংবা ঘরের পিছন থেকে যদি মা কইয়া ডাক দেই, তাহলে মায়ে বোঝে এটা আমার আনোয়ার ডাক দিছে, মায়ে বোঝে এটা আমার বড় ছেলে মাওলানা আব্দুল জব্বার ডাক দিছে। মায় যদি বাইরে যদি ডাক দেয়, মা কণ্ঠ শুই নেই বোঝে এটা আমার অমুক ছেলে। কথা কান ঠিক কিনা? তাহলে ভাইরা আমার কণ্ঠেরও কোনো মিল নেই, ঠিক কিনা? আর মেলে না কথার ধরন আঙ্গুলেরও টিপ। স্রষ্টা আছে একজন, এবার প্রমাণ হলো ঠিক। কথা বলেন ঠিক কিনা? এ ভাই, আল্লাহ আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা দিয়া সৃষ্টি করেছেন। বলবেন কেন সৃষ্টি করেছেন? ইবাদত করার জন্য। তবে ইবাদত করলে আল্লাহর কোনো লাভ নাই। বান্দা যত বেশি আল্লাহর গোলামি করবে, বান্দার ততই লাভ। কথা কান ঠিক কিনা? কারণ বান্দা যত বেশি ইবাদত করবে, আল্লাহ এবং বান্দার মধ্যে একটা সেতু বন্ধন তৈরি হবে, মায়া আর মোহাব্বতের বন্ধন তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এ ভাই, এই জন্য আপনি সুখে থাকেন দুঃখে থাকেন, লিকুল্লি হালেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আশেক মাসুক বই পড়ছেন? আশেক মাসুক বই যদি শেষের দিক থেকে মাত্র 2টা পৃষ্ঠা উল্টান, তাহলে দেখবেন ওখানে লেখা আছে, আগার শুকরে হকতা বড় যে সুমার,
अगर शुक्र हक तबारो जे सुनर गुजारी ना बसा दे के आज हजार ओले गुफ्ता ने शुक्रे औला तरास के इस्लाम रा शुक्रे उजे उरास्त अल्हम्दुलिल्लाह বলেন এ ভাই যারা বেশি বেশি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবে আলহামদুলিল্লাহ খাইছো আলহামদুলিল্লাহ না খাইয়াছো আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রাখে আলহামদুলিল্লাহ কে ইসলামরা শুকরিয়া উজে উরাস্ত এই যে মুরব্বী বাবাজি যারা ৬০-৭০ বছরের বয়স আছে এরা এখনো কিন্তু স্বর্ণের অলংকারকে জেওর বলে ঠিক না জেওর বলে না হ্যাঁ তো কবি বলতেছেন কে ইসলামরা শুকরিয়া উজে উরাস্ত আপনি যত বেশি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবেন আল্লাহ ইসলাম এবং কোরআনের নূর দ্বারা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম আপনি যত বেশি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবেন আর ওই আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ধাক্কায় ধাক্কায় খালি অন্তরের কলব জং উঠে যাবে এক পর্যায়ে আপনার কলমটা কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ হয়ে যাবে সুতরাং আমার ভাইয়েরা আল্লাহর নাম আপনি যত বেশি নেবেন কে ইসলামরা শুকরিয়া উজে উরাস আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম তথা কোরআনের নূর দ্বারা আপনার অন্ধকার কলবটাকে আল্লাহ আলোকিত করে দিবেন সুবহানাল্লাহ আমি জানি না ভাই কতক্ষণ বলতে পারবো আর আপনারা কতক্ষণ ধৈর্য ধরে শুনতে পারবেন এই কলবটা আল্লাহ রাসূল বলেন প্রত্যেকটা মানুষের দুই আঙ্গুলের দুই কি বলে ওটাকে স্তনের দুই আঙ্গুল নিচে একটা গোশতের টুকরা আছে হ্যাঁ ইন্না ফিল জাসাদি লামুদগা আমার আগে ডাক্তার সাহেব হাদিসটা পড়ছিলেন আমি একটা অভ্যাস হলো আমি আগে যদি আসি আগের বক্তা কি কয় আমি খেয়াল দিয়ে শুনি ওখানে যদিও অনেক লোকজন বসা ছিল তারপর আমি কান এদিকে খেয়াল দিচ্ছি এই যে বামের স্তনের দুই আঙ্গুল নিচে একটা গোশতের টুকরা আছে লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ এ ভাই প্রত্যেকটা জিনিসের জং উঠাবার জন্য যেমন একটা যন্ত্র আছে এই জায়গায় কি আপনি সাবান ঢুকাইতে পারবেন একটা গল্প কই হ্যাঁ কি গল্প না হায়াতুল হায়াওয়ান নামক এক কিতাব উলামায়ে কেরামের জন্য একটা দামি সম্পদ এই হায়াতুল হায়াওয়ান নামক কিতাবের ভিতরে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির একটা মশহুর ঘটনা আছে খুব বিশেষ করে মুরব্বী যুবক ভাইরা মুরব্বীরা তো যুবক ভাইরা তো বর্তমানে এমন প্যান্ট পরে ওরা ভদ্র জেন্টেলম্যান ওরা হলো সোশ্যাল আমরা হলাম আনসোশ্যাল ওরা সামাজিক আমরা অসামাজিক কারণ আমরা ডান হাতে খাই খাওয়ার পরে প্লেটে কিছু থুইয়ে দিই না চারটে খাই হ্যাঁ আর ওরা কিছু থুইয়ে দেয় আর আমাকে যদি খাওয়া দেয় তবে মোল্লা মনে হয় কয় মাস হচ্ছে যদি খাই নাই কথা কান ঠিক কিনা অথচ প্লেট চারটে খাওয়া আমার নবীর সুন্নত আমার আগের ডাক্তার তো উনি নাক কান গলা বিশেষজ্ঞ আমি আপনাদের স্টোমাকের আমি আপনাদের পেটের একটু চিকিৎসা করে যাই এ ভাই ভাত খাবেন আর কতক্ষণ পর পর খালি আঙ্গুল ধরে জিভে দিয়ে চাটবেন শোনেন শোনেন ডাক্তার কি বলেন কোন ব্যক্তি বারবার খাবার মধ্যে আঙ্গুল যদি চাটে এরপরে খাবার শেষে যদি প্লেটটা সাইটে সাইটে খায় দেখবেন আপনি আঙ্গুল যখন চাটা দিবেন আপনার মুখে লালা জমে যায় ডাক্তার বলে এই লালাগুলো পেটে যাওয়ার পরে 1000 টাকার ওষুধের চাইতে এই লালায় বেশি উপকার হয় হজমের জন্য এই জন্য রাসূল খাইয়ে খাইয়ে সাহাবীদেরকে শিখাইছে আর সাহাবীদের থেকে আস্তে আস্তে আমাদের পর্যন্ত আসছে হ্যাঁ সুতরাং আমার ভাইয়েরা সুন্নাত পালন করতে লজ্জার কোনো কারণ নাই তবে দাঁড়াইয়া প্রস্রাব করা এটা কোনো ভদ্রতা না বরং এটা কুত্তা স্বভাব মাইন্ড করেন না আবার হ্যাঁ কারণ কুকুর কি বইয়ে প্রস্রাব করে কুকুর দাঁড়াইয়া প্রস্রাব করে তুমি ভদ্র নও তুমি বরং অভদ্র কুকুর মার্কার ভদ্রলোক কারণ কোনো ভদ্রলোক দাঁড়াইয়া প্রস্রাব করতে পারে না আর এমন অবস্থায় ভাই সারা বাংলাদেশে সফরের অভিজ্ঞতার আলোকে বলতেছি বিভিন্ন জায়গায় আমরা গাড়ি থামাইয়া নাস্তা করি চা খাই অনেক সময় বিভিন্ন পাম্পে আমরা বিভিন্ন হোটেলে যখন গাড়ি থামাই প্রস্রাবখানায় ঢুকলে দেখা যায় এমন সব প্রস্রাবখানা বানাইছে যে বইয়ে প্রস্রাব করার জায়গাই নেই কথা পান ঠিক কিনা আহারে ভদ্রলোক এটা কেমন ভদ্রতা রে বাবা এ বাবা এটা কোনো ভদ্রতা না ভদ্রতা আমি একটা কথা বলি আমি একটা কথা প্রায় সব করে বলি প্রত্যেকটা মাহফিলে বলি
বাংলাদেশে নয়, গোটা বিশ্বে যদি তোমরা কাউকে সত্যিকার জেন্টেলম্যান, সত্যিকার ভদ্রলোক যদি তোমরা কাউকে দেখতে চাও, তাহলে মাদ্রাসার ছাত্রদের দিকে তাকাও। যেই ছেলেটার বয়স মাত্র 10 বছর, নুরানি শাখায় পড়ে, ওর কিন্তু প্রস্রাব কইরা হাঁটার দরকার নাই, কিন্তু ওস্তাদরা শিখা দেয় ওইটু বাচ্চাও দেখবেন প্রস্রাব কইরা ঢিলা লইয়া হাঁটে। আর তোমরা এমন ভদ্রলোক রাস্তার পাশে দাঁড়াইয়া, ওয়ালের পাশে দাঁড়াইয়া কুত্তার মতো প্রস্রাব করো, এরপরে তুমি হাইটা যাও, আর কত দূর হাঁটো, আর ফোটা ফোটা প্রস্রাব তোমার প্যান্টে লাগে, জাঙ্গায় লাগে, তুমি তো কুকুরের মতোই নাপাক। কথা কর না কা মাইন্ড করতেছেন, করলেও কিছু করার নেই। আমার কথা এরকম স্ট্রেট ফরওয়ার্ড, কোনো রসকস নেই। এ ভাই, তো বলতেছিলাম বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, আবার দলিল নেন হায়াতুল হায়াওয়ান নামক কিতাবের 3 খণ্ডের ভিতরে প্রায় 20,000 প্রাণীদের জীবনের আলোচনা করা হয়েছে। তো বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি হাইটা যাইতেছে, অপোজিট থেকে একটা ভিজা কুকুর আসতেছে। ভিজা কুকুর তো পাক, হ্যাঁ? ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মূর্তি পূজারীরা যেমন জন্মগতভাবে নাপাক, কুত্তা ওইরকম জন্মগত নাপাক। অথচ অতি ভদ্ররা কুত্তা দইরা চুমা খায়। এগুলো কুত্তা মার্কা ভদ্রলোক, ঠিক কিনা কন? মাইন্ড করেন না কেউ। এ ভাই, তো একটা ভিজা কুকুর আসতেছে, বাইজিদ বুস্তামির কাছ দিয়ে যখন দেয় সবাই আমাদেরকে দেখেন, বাইজিদ বুস্তামি এরকম কাপড় চোপড় গুটাইয়া নিছে, না জানি আবার কুকুরের শরীর লাগিয়ে যায়। আর ওরা তো ভদ্রভাবে হাঁটতে পারেন, হাঁটার সময় দেখবেন লেজটারে খালি যদি জামাই লেগে যায়, এই জন্য জামা গুটাইয়া নিছে। এই দৃশ্য দেখে কুত্তার একেবারে সেলফ রেসপেক্ট, ওর আত্মমর্যাদা বোধে আঘাত লেগেছে। আমারে দেখে লেজে, আমারে দেখে কাপড় গুটাই বলাইল। আল্লাহর কাছে বলে, আয় মালিক, আমার জবানটা একটু খুললে দাও, আমি তোমার বাইজিদের লগে কথা বলবো। সাথে সাথে দরখাস্ত অ্যাকসেপ্টেড। কুত্তা খায় বাইজিদ, উপরে তাকায়, কাউরে দেয় না। কুত্তা ঠ্যাংলা রাখা, আমি তুই দি মানুষের মতো কথা বল। আপনি আমার যেভাবে আন্ডার এস্টিমেট করলেন, আপনি আমার যেভাবে অবমূল্যায়ন করেন, আমি একেবারে বড় কষ্ট পাইলাম। এই জন্য আল্লাহর কাছে বললাম, তো আল্লাহ আমার জবানটা খুলে দিচ্ছে কিছু সময়ের জন্য। আপনি আমারে দেখে কাপড় গুটাইলেন, এটা কি আমার আত্মমর্যাদায় আঘাত হানে নাই? প্রত্যেকটা মানুষের সেলফ রেসপেক্ট থাকা দরকার, আত্মমর্যাদা বোধ থাকা দরকার, ঠিক না? কুত্তর কতটা দেখেন, কুত্তা কয় আপনি আর এইভাবে আন্ডার এস্টিমেট করলেন, অবমূল্যায়ন করলেন। এই জন্য আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ আমার জবান খুলে দিয়েছে। তাই কি বক্তব্য ক? আপনি আমারে দেখে কাপড় গুটাইলেন কেন? তুই তো জন্মগতভাবে না পাক, তার মধ্যে কেউ যাইয়া মরা গরু না কুত্তো খাইতে যাইয়া তুই এইরকম হয়েছ, তোর সারা শরীরে ময়লা যদি আমার কাপড়ে লাগে। কথা কাপড়ে লাগলে কি হইব? কাপড় নাপাক হয়ে যাব। কথা নাপাক যদি কাপড়ে লাগে, কাপড় পরিষ্কার হইবে, পবিত্র হইব কেমনে? কয় ধুইলেই পবিত্র হয়ে যাবে। কুত্তা কয় ভালো কথা, তাহলে আপনি এবার আমার কথার জবাব দেন। আমার নাপাক কাপড়ে লাগলে ধুইলে পাক হবে, আমার নাপাক আপনার শরীরে লাগলে গোসল করলে পাক হবে। কিন্তু আপনারা মানুষেরা যে আল্লাহর নাফরমানি কইরা নাপাক গুনাহ দিয়া কলবটারে নাপাক বানাইছেন, ওটা ধুইবেন কি দিয়া? জোরে সুবহানাল্লাহ। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ঠক হয়ে গেল। কুকুরের মুখে এত দামি কথা, কথা তো সত্য। বাহ্যিক নাপাকি লাগলে ধুইলে পাক হয়ে যায়, অন্তরের নাপাকি এটা ধুমু কেন? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি কয়, ওরে কুকুর, একটা বড় দামি কথা পেয়ে ফেলাইছো। আজ থেকে তোর লাগে আমার আর কোনো সম্পর্ক, আজ থেকে আর তোর সাথে আমার কোনো শত্রুতা নাই। তুই আর আমি আজকে আমরা ফ্রেন্ডশিপ গ্রহণ করলাম, তুই আর আমি আজকে বন্ধু হয়ে গেলাম। কুত্তা কাঠাঙ্গারে কথা, নো, আই এম নট রেসপেক্টেড। আমি আপনার কাছে এটা আশা করি নাই। কেন? আপনি যে আমারে বন্ধু বানাইলেন, আমার চিন্তা ভাবনা কইরা দেখতে হবে। সুবহানাল্লাহ কইবেন না? কুকুরে কি কয়? আমার চিন্তা ভাবনা কইরা দেখুন লাগবে। কেন? আচ্ছা আপনি বলেন তো, আপনি কি জান্নাতি না জাহান্নামী? ওইটা আমি কেমনে কুমা, আল্লাহ ভালো জানে। দেখেন, আপনি যদি জাহান্নামী হন তাহলে আপনার লাগে আমার বন্ধুত্ব চলে না, কারণ আমি কুকুর নাপাক হইলেও জাহান্নামে জুলুম না। কথা ওইটা বল, কথা বোঝার চেষ্টা করে। কুকুর বলেন, এই বাইজিদ,
তুমি যদি জাহান্নামী হও তাহলে তোমার সাথে আমার বন্ধুত্ব চলে না, কারণ আমি জাহান্নামে জ্বলবো না। এজন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদল। বোঝার চেষ্টা করবেন ভাই। আল্লাহ বলেন, আমি জিন আর ইনসানের অধিকাংশকে দিয়ে আমার জাহান্নামকে পূর্ণ করব। আল্লাহ তাআলা এই কথা বলার পরে এবারে কাদেরকে দিয়ে জাহান্নাম পূর্ণ করবেন আল্লাহ নিজেই ডিসক্রিপশন দিচ্ছেন, বর্ণনা দিচ্ছেন। তাই 1 নাম্বার কলব দিয়েছি, এই কলবের দ্বারা সংক্ষেপে বলে যাই, লম্বা কথা আমার সামনে। কলব দিয়েছি, কলবের দ্বারা ভালো চিন্তা করে না। চোখ দিয়েছি, চোখের দ্বারা যা দেখার তা দেখে না, খালি মোবাইলে ফিল্ম দেখে। কথা কান ঠিক কিনা? কানের মধ্যে হেডফোন লাগাইয়া তারপরে এইরকম এরকম এরকম করে, আছে না নাই? আমার নিজের চোখের দেখা। কুমিল্লা মাহফিলে যাইতেছি, ঢাকার কল্যাণপুরে যাওয়ার পরে হঠাৎ করে আমার গাড়ির সামনের বন্ডের থেকে ধোঁয়া বাইরে গেছে। ড্রাইভার কা হুজুর নেই চলেগা। আমি কি করা যাবে? গাড়িটারে সাইড করে তুমি যা করো কইরা গাড়ি নিয়ে বাসায় যাইও। আমি সাথে সাথে একটা সিএনজি ভাড়া কইরা তারপরে চলে গেলাম সায়েদাবাদ যাই হানিফের ভলভো গাড়িতে কুমিল্লার টিকিট কাটলাম। তো আমার পাশের সিটটা খালি। কাশপুর ব্রিজ দেখছেন আপনার? কাশপুর ব্রিজ পার হওয়ার পরে দেখি একটা ছেলে উঠছে, কানের মধ্যে হেডফোন। তো ছেলেটা আইসা আমার ওই খালি সিটটায় বসছে, একটা সিটই খালি ছিল। তো ছেলেটা এরকম গাড়ির সিটের মধ্যে বসে এইভাবে হেলান দিয়া তারপরে মাথা ঝুলাই, এরকম মাথা ঝুলাইতেছে। কতক্ষণ পর দেখি এবারে ছেলে মানে এমন তালরছে এইরকম বাজাইতেছে, এ মা বাজা বাজা, তোর রানে তুই যত বড় বাজা, একটু পরে দিয়ে ওর রান তুই আমার রানের মধ্যে দাঁড়াইতেছে। হ্যাঁ, সাথে সাথে হাতটা ধরে বলাইছি। এবার কয়, হুজুর আই এম এক্সট্রিমলি সরি, আমি আসলে তাল উঠে গেছে তো সামলাইতে পারি না, আপনার রান্না আমার রান বুঝতে পারি না। আমি পরে কইতে, কি সে তোমার এত তাল উঠবো, দেও তো। পরে হেডফোন নিয়ে একটা কানে লাগাই দিয়েছি, একটা হিন্দি গান গাইতেছে, কিতনে হাসিনে চেহারা কিতনি প্যারে আঁখি। আরে আরে না খান্দে, এই উনি বলে আবার তাল ওঠে, কিতনি হাসিনে চেহারা, কেমন সুন্দর তোমার চেহারা, কেমন ডাগর ডাগর তোমার চোখ। এটা একজন প্রেমিক তার প্রেমিকার সৌন্দর্য বর্ণনা করতেছে, তাই না? এইটা শুনে কারো তাল উঠতে পারে? হ্যাঁ, তা আমাদের ভিতরে এইরকম কিছু মানুষ আছে। এ ভাই, কান কি দিছে আল্লাহ হেডফোন দিয়ে গান শোনার জন্য? আরে কান দিয়েছে আজান শুনে মসজিদে যাবি, কান দিয়েছে কোরআনের আলোচনা তোর কানে যখন খবর আসছে মাইকিং করে। এরপরে যদি কেউ বলে ভাই অমুক জায়গায় চলেন, এসাকিয়া মাদ্রাসা আজকের মাহফিলকে আমারে দাওয়াত দেয় নাই, আছে না? কয় আমারে দাওয়াত দেয় নাই। এ তোরে যাত্রা গানে কেটা দাওয়াত দিছিল? কনসার্টে তোরা কে দাওয়াত দিছিল? হ্যাঁ, নিজে বেহায়ার মতো আমাকে বাংলাদেশের মন্ত্রী পর্যন্ত ফুলরে বইয়া তারপরে গান শুনছে, জানেন না আপনারা? হ্যাঁ, বাংলাদেশের একেবারে ভিআইপি মন্ত্রী, বাংলা ইন্ডিয়ান একজন নায়ক শাহরুখ খান ছিল। এই সময় মন্ত্রী বেটা ভিআইপি মন্ত্রী, কোনো প্রতিমন্ত্রী না, কাল ফুল মন্ত্রী, সে সামনে বইয়ে তারপরে জনতার সাথে সে গান শোনে। তাহলে বুঝলেন যে এদের সেলফ রেসপেক্ট, আত্মমর্যাদা বোধ নাই। কথা বলেন ঠিক কিনা? তো আমার ভাইরা, দিলের কানটা লাগান। আল্লাহ কয়, আমি তোমারে চোখ দিয়েছি, চোখের দ্বারা দেখো না। চোখের দ্বারা তুমি পথ দেখে দেখে মসজিদে যাইয়া নামাজ পড়বা, চোখের দ্বারা দেখে দেখে তুমি মাহফিলে যাবা, কান দিয়ে তুমি আজান শুইনা মসজিদে যাবা, অন্তর দিয়ে তুমি মানুষের কিসে উপকার হয় এ সমস্ত চিন্তা ভাবনা করবা। এর কোনোটাই আমাদের মধ্যে নাই, সবগুলো উল্টা, ঠিক কিনা? আল্লাহ কয়, এই সমস্ত গুণগুলো যাদের মধ্যে থাকবে, খারাপ গুণ, কলব দিয়ে ভালো চিন্তা করে না, চোখ দিয়ে ভালো জিনিস দেখে না, কান দিয়ে ভালো জিনিস শোনে না, আল্লাহ কয় এইগুলোর দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব। বলেন নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ তাআলা কয় উলাইকা কাল আনআম, এগুলো হলো চতুষ্পদ জন্তু। এরপরে একটু পরে কয় না না না, চতুষ্পদ জন্তু না, বালহুম আদল। কুকুরের কথার সাথে আপনার কোরআনের কথা আমি মিলাইতেছি, খেয়াল করেন।
আল্লাহ কি কয় উলাইকা কাল আনআম, এগুলো হলো চতুষ্পদ জন্তু। এরপরে কয় না না না, চতুষ্পদ জন্তু না, তার চাইতেও অধম। কেন এ কথা বললেন? এবারে দেখেন বাইজিদ বুস্তামির সাথে কুকুর কি বলে দেখেন। কুকুর কয় তোমার সাথে আমার বন্ধুত্ব চলে না যদি তুমি জাহান্নামী হও। এ ভাই, হাসরের ময়দানে আল্লাহ সকল প্রাণীকেই উঠাবেন। হ্যাঁ, হাসরের ময়দানে আল্লাহ সব প্রাণী উঠাইবেন। এ ভাই, মানুষ আর জিন বাদে বাকিগুলোর প্রতিশোধ নেওয়ার পরে আল্লাহ তাআলাই আমার দিকে দেখেন। পবিত্র কোরআন শরীফের সূরা 30 পারার প্রথম সূরার নাম কি? সূরা নাবা। এই সূরা নাবার একেবারে শেষের আয়াত। হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওই সমস্ত প্রাণীদেরকে বলবে কুনু তুরাবা, এ সকল প্রাণী তোমরা, জিন আর ইনসান বাদে তোমরা সবাই মাটি হয়ে যাও। এই দৃশ্য দেখে গুনাহগাররা বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় হায় আজকে যদি আমরাও মাটি হয়ে যাইতাম তাহলে আমাদের হিসাব দেওয়ান লাগতো না। কথা কন না কা? তাহলে ভাই কুকুর কি কয়? কয় তুমি যদি জাহান্নামী হও তোমার সাথে আমার বন্ধুত্ব চলে না, আর যদি তুমি জান্নাতি হও তাহলেও তোমার সাথে আমার বন্ধুত্ব চলে না, কারণ আমি কুকুর জাহান্নামে না জ্বললেও জান্নাতে যেতে পারবো না। সুতরাং যে কথাটা বলতেছিলাম, বাম স্তনের 2 আঙ্গুল নিচে আপনার আমার যে কলবটা, এটা পবিত্র করার জন্য সাবান ব্যবহার করা যাবে না, এটা ধৌত করা যাবে না, এটা আল্লাহর কোরআনে পাকের তেলাওয়াত জিকিরের মাধ্যমে এটাকে সাফ করতে হবে, ঠিক কিনা? অন্তর যার যত বেশি সাফ হবে তার ইবাদতে তত বেশি মজা আসবে। কথা বলেন ঠিক কিনা? এ ভাই কথা অনেক লম্বা হয়ে যাচ্ছে। এ ভাই ওই যে বলতেছিলাম, এই যে মাহফিলে আপনি বসে আছেন, এটা বলে আমি আমার তেলাওয়াতকৃত আয়াতে ঢুকবো। এই যে মাহফিলে আপনারা বসে আছেন কষ্ট করে, লাভ হচ্ছে না লস? কি পরিমাণ লাভ হচ্ছে? এ ভাই, কি পরিমাণ লাভ হচ্ছে? পারস্য কবি আল্লামা খাকানি রহমাতুল্লাহি আলাইহি, মাওলানা শামসুল হক আফগানি রহমাতুল্লাহি আলাইহি উলুমুল কোরআন নামক কিতাবের মধ্যে বর্ণনা করেন, কোন মানুষ যখন কোরআন হাদিসের আলোচনার মজলিসে বসার পরে নাকের থেকে যে একটা নিঃশ্বাস ছাড়ছে, এই যে আপনারা বসছেন, বসার পরে সর্বপ্রথম যে একটা নিঃশ্বাস ছাড়ছেন, আপনার এই একটা নিঃশ্বাসের দাম কত? কয়েকে একদম বা খোদা বুদান বেআজ তখতে সুলাইমানি, হজরতে সুলাইমান পয়গম্বরের তক্তের চাইতেও আপনার নিঃশ্বাসের মূল্য বেশি হয়ে যায়। এখন আপনার মনে প্রশ্ন হতে পারে, হুজুর হজরতে সুলাইমানের তক্তে কি ছিল? হজরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের তক্তাটা সবাই আমার দিকে দেখেন। এই যে টেবিলটা আপনারা দেখতেছেন, হ্যাঁ দেখতেছেন টেবিলটা, এই টেবিলটার চারিদিকে যদি 1 হাত করে হয়, জ্যামিতির ভাষায় তাকে 1 বর্গ হাত বলে, ঠিক কিনা? চতুর্দিকে যদি 1 মাইল হয় তাহলে 1 বর্গ মাইল, চতুর্দিকে যদি 1 মাইল হয় 1 বর্গ মাইল। আর হজরতে সুলাইমান আলাইহিস সালামের তক্তটার চারিদিকে ছিল 27 মাইল করে। পিছনের লোক সুবহানাল্লাহ পায় নাই? কত মাইল? সংক্ষেপে বলতেছি, এটাকে আপনারা কি বলেন? বিঘত, আধহাত, আরবিতে বলে শিবরহ। হজরতে সুলাইমান আলাইহিস সালামের এই যে 27 বর্গ মাইল এলাকা জুড়ে যে বিশাল তক্ত ছিল, পুরো তক্তটা এভাবে 1 বিঘত মোটা করে স্বর্ণ দিয়ে লেপ দেওয়া ছিল। মন খানেক লাগছে না? আরো কম, হাজার হাজার টন স্বর্ণ লেগেছে, ঠিক কিনা? এ ভাই, শুধু 2টা বিষয় বলবো। 1 নাম্বার, পুরো 27 বর্গ মাইল এলাকায় এভাবে আধহাত মোটা করে স্বর্ণ দিয়ে লেপ দেওয়া ছিল। আর হজরতে সুলাইমানের রাষ্ট্রকার্য পরিচালনার জন্য জিনদের থেকে মেম্বার অফ পার্লামেন্ট, সংসদ সদস্য ছিল 300 জন। মানুষদের থেকে 300 কয়শো হলো? এই 600 উজির বা মেম্বার অফ পার্লামেন্ট, সংসদ সদস্যের বসার জন্য ওই তক্তের ভিতরে স্পেশাল 600 চেয়ার তৈরি করা হয়েছিল। পারস্য কবি আল্লামা খাকানি রহমাতুল্লাহ আলাইহি বলেন, একটা চেয়ারে 8.5 মণ করে স্বর্ণ ব্যবহার করা হয়েছিল। এবারে কবি কি বলে দেখেন,
এই যে কোরআনের মাহফিলের কত দাম, কয় ওই যে সুলাইমানের তক্তে যত হাজার লক্ষ টন স্বর্ণ ব্যবহার করা হয়েছিল, এই সব স্বর্ণ যদি আপনাদের এই এলাকার কোনো ব্যক্তি হয়ে যান আর পুরো স্বর্ণ বিক্রি করার পরে যে আপনি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক হবেন, এই সব টাকা যদি আল্লাহর রাস্তায় দান করে দেন, এতে যে পরিমাণ নেকের মালিক আপনি হতে পারতেন, এই মাহফিলে বসার পরে প্রথম যে একটা নিঃশ্বাস ছেড়েছেন, ওই রকম প্রতি নিঃশ্বাসে আল্লাহ ওই পরিমাণ নেক আপনার আমল নামায় দিতেছে। তাহলে মাহফিলে বসলে লাভ না লস? এ ভাই এবারে আসেন, আমি আপনাদের মাঝে খুতবার শুরুতে পবিত্র কোরআন শরীফের দ্বিতীয় বৃহত্তম সূরা সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের মাঝখান থেকে একটু তেলাওয়াত করেছিলাম। এই কথাটুকু আপনাকে বুঝাবার জন্য আমাকে একটু পিছনে ফিরে যেতে হবে। এ ভাই, আমরা এখানে যারা আছি, একটা লোক হাত তুলে পারলে বলেন তো যে আপনি মারা যাবেন না? হ্যাঁ, কথা কয় না। পারবেন? বলতে পারবেন? এমনকি এই মাহফিল থেকে বাড়ি যেতে পারবে, এর কোনো গ্যারান্টি আছে? এরও কোনো গ্যারান্টি নাই রে ভাই। মরেতে যাব এটা সত্য, কিন্তু কবরে সামান কি নিয়ে যাব? আল্লাহ পবিত্র কোরআন শরীফের সূরা হাশরের 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ কহে, হে আমার বান্দারা, তোমরা আল্লাহরে ভয় করো আর চিন্তা করো ভবিষ্যতের জন্য তুমি আগে কি পেটাইছো। আমরা আমাদের আমল নিয়ে চিন্তা করি না, আমরা কি করতেছি তার কোনো চিন্তা ফিকির নাই। ফিকির আর চিন্তা শুধু দুনিয়া আর দুনিয়া, ঠিক কিনা? এ ভাই, অনেক মানুষ আছে যাদের ইসলাম সম্পর্কে কোনো ধারণা নাই, কোরআনের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই। এরা তো মনে করে মরে গেলাম তো সব শেষ। হ্যাঁ, মৌত কো সমঝা হে গাফিল ইখতিতামে জিন্দেগি, মৌত কো সমঝা হে গাফিল ইখতিতামে জিন্দেগি, দর হकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। এ ভাই, গাফেল যারা, উদাসীন যারা, কোরআনের জ্ঞান যাদের মধ্যে নাই, হাদিসের ইসলামের জ্ঞান যাদের মধ্যে নাই, এরা কয় মরে গেলাম তো সব শেষ। না ভাই না, বরং দর হাকিকত, মূল কথা হলো, আসল কথা হলো, মউত তেরে ইবতিদায়ে জিন্দেগি, মউত হইল আমার অনাদি অনন্তকালের বিরামহীন জীবনের শুরু। কথা কন ঠিক কিনা? সুতরাং আমার ভাইরা, যেই জীবনের কবরের জিন্দেগি শুরু হবে তো আর কোনোদিন শেষ হবে না। কবর থেকে হাসরের ময়দান থেকে হিসাব নিকাশের পরে যদি আমল ভালো হয় জান্নাতে যাব, নইলে জাহান্নামে যেতে হবে। এ ভাই, এই জিন্দেগির শুরু আছে তো আর শেষ নাই। কিন্তু কবরে যদি আমি শান্তি চাই, হাসরের ময়দানে যদি আমি নাজাতের আশা করি, তাহলে দুনিয়ায় আমাকে আমল করে যেতে হবে, ঠিক কিনা? নেক আমলের জিন্দেগি ছাড়া আল্লাহ দরবারে নাজাতের কোনো উসিলা নাই। তবে হ্যাঁ, এই যে আপনার ভাইরা, এই যে মাদ্রাসাটা, এই মাদ্রাসা মঠবাড়িয়া এসাকিয়া হাফিজিয়া কওমি মাদ্রাসা, এই মাদ্রাসায় যারা পড়ে এদের মূল সাবজেক্টটা কি? কোরআন। কথা কন ঠিক কিনা? এ ভাই, মাদ্রাসার প্রধান সাবজেক্ট হলো কোরআন। এই কোরআনের সাথে যদি বন্ধুত্ব স্থাপন করে যেতে পারেন, এই কোরআনের সাথে যদি ভালোবাসা জমিয়ে যেতে পারেন, এ ভাই আমার দিকে দেখেন, মুফতি শেখ আবুল আইস সমরকুন্দি রহমাতুল্লাহ আলাই তামবিহুল গাফিলিন নামক কিতাবের মধ্যে, মাওলানা আবুল হাসান রওজাতুস সালেহিন নামক কিতাবের মধ্যে উল্লেখ করেন। এ ভাই আমার দিকে দেখেন, একজন আলেম, একজন আদনা আলেম, এ যদি জান্নাতি হয়, একজন হাফেজ নেবে 10 জনকে সুপারিশ করে জান্নাতে। সুবহানাল্লাহ কোন? 10 আহলে জাহান্নাম কি সুপারিশ ও করেগা, 10 अहले जहन्नम को सुपारिश ओ करेगा, महशर में मिले कर उन्हें साथ चलेगा। একজন হাফেজে কোরআন 10 জনকে শাফায়াত করে জান্নাতে নিবেন। কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার, যাদের উপরে জাহান্নাম ওয়াজিব ছিল। আর একজন আলেম কম পক্ষে 2.5 লক্ষ জাহান্নামে কি নিয়ে জান্নাতে চলে যাবে। সুতরাং আমার ও মঠবাড়িয়ার মুসলমানেরা,
তাহলে আপনারও তো জান্নাতে যাওয়ার জন্য একটা ওসিলা তৈরি করতে হবে, ঠিক কিনা? এ ভাই, এই ওসিলাটা কি করবেন? এই ওসিলাটা হলো, আমার আগে ডাক্তার সাহেব আলোচনা করছিলেন, আমি শুনেছি। উনি একটা হাদিস বলেছিলেন, তুমি আলেম হও, নইলে আলেমের বাপ হও, নইলে আলেমকে মহব্বত করো, নইলে আলেমের সাথে আত্মীয়তার সম্পর্ক করো। এর কোনোটাই আপনি পারেন নাই, কিন্তু আপনি আলেমের অভিভাবক হওয়ার একটা সুযোগ রয়েছে। শায়েখ জাকারিয়া রহমত, শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাই ওনার কিতাবের মধ্যে লেখেন, এই 4টা জিনিসকে সামারাইজ করে কিছু জিনিস বের হয়। সেগুলো কি? 1 নম্বর হলো মাদ্রাসা, 2 নম্বর হলো তালিবুল ইলম। এ ভাই, যেখানে কোরআন পড়ানো হয় ওই মাদ্রাসার সাথে যদি আপনার সম্পর্ক হয়, ওই মাদ্রাসার সাথে যদি আপনার আন্তরিক সম্পর্ক হয়, মাদ্রাসায় কি জঙ্গি তৈরি হয়? জোরে কোন? এ ভাই, যখন আমাদের দেশে জুলুম আর অত্যাচার চলতো, তখন আমি দরাজ গলায় ঢাকা সিটির মাহফিলগুলায় বলতাম যে ভাই, মাদ্রাসায় জঙ্গি খুঁজে লাভ নাই, জঙ্গি তো আপনাদের ভিতরেই আছে, কিন্তু আপনারা প্রকাশ করেন না। কারণ যাদের সিনার মধ্যে কোরআন আর রাসূলের হাদিস ঢুকে, এরা সন্ত্রাসী হয় না, এরা বিনয় ও নম্রতার সর্বোচ্চ শিখরে আরোহণ করে। কোরআনের শিক্ষা এটাই তাদেরকে বানিয়ে দেয়, ঠিক কিনা? এ ভাই, দিলের কানটা দিয়ে শোনেন, অল্প কয়েক মিনিট কথা বলবো। এ ভাই, তাহলে হাসরের ময়দানে আপনি আমি যখন উঠব, আল্লাহ তাআলা সর্বপ্রথম ডাক দিবেন আলেমদেরকে। কাদেরকে? সবাই বলেন কাদেরকে? يقول الله عز وجل للعلماء إلى يوم القيامة إذا قعد على كرسيه لقضاء عبادي। আল্লাহ বান্দার বিচার করার জন্য যখন তিনি বিচারালয়ে বসে যাবেন, আল্লাহ কোন নবী রাসূলকে ডাক দিবেন না, আল্লাহ কোন পয়গম্বরের মা বাপরে ডাক দিবেন না, আল্লাহ ডাক দিবেন ইয়া মা'শারাল উলামা, ও আলেমের দলেরা। আলেমের দলেরা বললে কয়জনারে ডাকছে? হ্যাঁ, সবাইকে ওলামা আলেমের বহু বচন। আরবিতে বচন হলো 3 প্রকার, ওয়াহিদ তাসনিয়া জমা। ইংলিশ আর বাংলায় 2 প্রকার। হ্যাঁ, ইংলিশ আর বাংলায় 2 প্রকার বচন, আর আরবিতে 3 প্রকার। ইংলিশ বাংলায় 1-এর অধিক হইলে তারে বহু বচন কয়, আর আরবিতে 1জন হইলে 1 বচন ওয়াহিদ, 2জন হইলে 2 বচন, 2-এর অধিক হইলে জমা বহু বচন বলে, ঠিক কিনা? এখন আপনাকে ওই পড়ানোর সময় নাই। এ ভাই, আল্লাহ তাআলা ডাক দিবেন ইয়া মা'শারাল উলামা, ও আলেমের দলেরা। খেয়াল দেন আমার দিকে। ইন্নি, নিশ্চয়ই আমি, লাম আদআ, দেই নাই, ফিকুম, তোমার মধ্যে, আই ইলমুল কোরআন, আমি তোমার মধ্যে আমার কোরআনের ইলম এজন্য দেই নাই যে লাইউআযিবাকুম, তোমাকে জাহান্নামের আগুনে পোড়াবো। ইজহাবু, ইজহাবু ইলাল জান্নাহ, ও আলেমের দলেরা সরাসরি জান্নাতে চলে যাও। জোরে সোরে সুবহানাল্লাহ। এ ভাই, আলেমদেরকে আপনারা শত্রু মনে করবেন না। আলেমরা মাদ্রাসা চালাবার জন্য আপনাদের কাছে সাহায্য চায়, এটাও কোনো অপরাধ না, বরং এটা আপনার জান্নাত কেনার একটা ব্যবস্থা। কথা কান ঠিক কিনা? এটা আপনার জান্নাত কেনার একটা ব্যবস্থা। সুতরাং ভাইরা আমার, দিলের কানটা দিয়ে কয়েক মিনিট শুনেন। আল্লাহ কি কয়? ইজহাবু, ইজহাবু ইলাল জান্নাহ, ও আলেমের দলেরা সরাসরি জান্নাতে চলে যাও। কদ গফারতু লাকুম ওয়ালা উবালি। ওলামায়ে কেরাম জানে কদ শব্দটা এখানে মাঝি করিবের শব্দ ব্যবহার করা হয়েছে। এর মানে হইল অতীতকালীন সম্পন্ন কাজ, কিন্তু অতি দীর্ঘ সময় নয়, এইমাত্র শেষ হয়েছে। যারা জেনারেল শিক্ষিত আছে এরা ভালো বুঝবেন, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে জানেন? অতীতকালীন কোনো কাজ নিকটবর্তী সময়ে সম্পন্ন হয়েছে, কাজ সম্পন্ন হয়েছে, কিন্তু তার ফল বিদ্যমান। যেমন আমি ভাত খেয়েছি, এখনো হাত ভিজে। আমি ভাত খেয়েছি, এখনো আইটে প্লেট আমার সামনে, তার মানে বোঝা গেল আমি খাইছি। এটাকে ইংলিশে বলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আরবিতে বলে মাজি করিব। অতীতকালীন নিকটবর্তী কোনো কাজকে মাজি করিব বলে। আল্লাহ কয়, এই আলেম, সিনার মধ্যে কোরআন থাকবে
থাকবে আর তুমি জাহান্নামে জ্বলবা, এটা হতে পারে না। কদ গফারতু লাকুম, এই মুহূর্তে আমি তোমার গুনাহ খাতা মাফ করে দিলাম। আলেমদের বিচারও আল্লাহ খোলা ময়দানে করবে না, পর্দার আড়ালে নিয়ে করবে। বলবে আলেম তুমি কি এই কাজটা করো না? ও আল্লাহ, শয়তানের ধোকায় নফসের ধোকায় পড়িয়া ফেলাইছিলাম। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, পবিত্র কোরআন শরীফের সূরা আলে ইমরানের 135 135 নম্বর আয়াত। আল্লাহ কয় তুমি যদি নিজের উপরে শয়তানের ধোকায় নফসের ধোকায় জুলুম কইরা ফেলাও আর আল্লাহকে যদি ডাক দিয়ে বলো যাকারুল্লাহ, আপনি যদি লজ্জিত হইয়া শর্মিন্দা হইয়া আল্লাহরে ডাক দেন ফাস্তাগফিরু লিযুনুবিহিম, আর গুনার জন্য যদি তওবা কইরা লজ্জিত হইয়া আপনি আল্লাহরে ডাক দেন, আল্লাহ সব সইতে পারে কিন্তু গুনাহগার বান্দার চোখের পানি সইতে পারে না। তো আমার ভাইরা, এই জন্য ওলামায়ে কেরামকে আড়ালে নিয়ে আল্লাহ তাআলা তাদের বিচার করবেন, মানে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে আলেমদেরকে বলবে যাও জান্নাতে চলে যাও। আলেমরা আমার দিকে দেখেন, আমার কথা কিন্তু শেষ পর্যায়ে ওলামায়ে কেরাম বলবেন আল্লাহ জান্নাত দিলেন কেন? সুবহানাল্লাহ বলবেন না? সাধারণ মানুষটা যদি আল্লাহ জান্নাতের পারমিশন দেয়, খালি পইরা দৌড়, এ ছেলের কথা, মেয়ের কথা, বাপের কথা, মায়ের কথা স্মরণ করবে না। আর আলেমদেরকে কয়ে যাহাবু এই যাহাবু ইলাল জান্নাত, আলেমরা জান্নাতে যাও। আলেমরা ঠায় দাঁড়াইয়া থাকবে। আল্লাহ কয় কি ও জান্নাতে যাচ্ছ না কেন? আলেমরা কয় আল্লাহ জান্নাত দিলেন কেন? আল্লাহ কয় জান্নাতে যাও না কেন? আলেমরা কয় আল্লাহ জান্নাত দিলেন কেন? এবারে আল্লাহ রাব্বুল আলামিন বলবে তুমি কোরআন পড়ছো, আমল করছো, বিনিময়ে জান্নাত লাভ করেছো। সুবহানাল্লাহ। এবারে আলেমরা কয় আল্লাহ কোরআন শিখলাম কোথায়? কয় কেন দুনিয়ায়। সুবহানাল্লাহ। কোন কথা বুঝতেছে? আল্লাহরে জিজ্ঞাসা, আল্লাহ কোরআন কই শিখছি? কয় কেন দুনিয়ায়। আলেমরা কয় আল্লাহ দুনিয়ায় গেলাম কেমনে? কেমনে কথাগুলো বাইর করি, দুনিয়ায় গেলাম কেমনে? কয় তোমার মা বাবার উসিলায়। আলেমরা কয় দিস ইজ দ্য রাইট পয়েন্ট, এটাই মূল কথা। আল্লাহ যে মা বাবার উসিলায় দুনিয়ায় গেলাম, আলেম হইলাম, বাবার মাথার ঘাম পায়ে ফেলা উপার্জন, মায়ের না খাইয়া আমার জন্য পাঠানো টাকা, কত মেহনত আর পরিশ্রম মায় করছে, বাবাই করছে। আমার ওই মা কই, আমার ওই বাবা কই? আমার মা বাবারে সাথে না লইয়া জান্নাতে যাব না। আল্লাহু আকবার। আমার মা বাবা ছাড়া আমি জান্নাতে যাব না। হাদিসে কুদসি। আল্লাহ এবং আলেমদের ভিতরে দীর্ঘ সময় কথা হবে। এক সময় আল্লাহ এবং আলেমদের ভিতরে একটা মীমাংসা হয়ে যাবে। আল্লাহ বলবে ঠিক আছে যাও, তুমি নিজেই যাইয়া তোমার মা বাবারে নিয়ে আসো। আলেমকে আল্লাহ এটা কেমনে সম্ভব? ভেরি ইম্পসিবল। জাহান্নামে গেলে পুইরে জারকার হয়ে যাবে না? আল্লাহ কয় না রে, আমি যারে একবার জান্নাতে যাওয়ার পারমিশন দিয়েছি, জাহান্নামের কোনো ক্ষমতা নাই যে তার গায়ের একটা পশম পরাইতে পারে।